আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, অনেকেই জানতে চান যে হুজুর আমাকে সহজ কিছু আমল বলে দেন, যে আমলটি করলে আমি আমার জীবনের সফলতা পাবো। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কথার ভিত্তিতে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু আমল তুলে ধরব। আমার জানা মতে পৃথিবীতে এর চাইতে গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল এবং কার্যকরী আমল আর নাই। আজকে যেই ৩-৪টি আমলের কথা বলবো, এই আমলটি যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনার আর অতিরিক্ত কোনো আমল লাগবে না। আজকের আমলটি একজন মুমিন বান্দার সর্বশ্রেষ্ঠ আমল। এই আমলটি করে যত বুজুর্গমান্য ব্যক্তি দেখেন, যত আল্লাহওয়ালা দেখেন, সবাই এই আমলটি করেছে। আর এই আমলের বরকতের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জামানার শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে গ্রহণ করেছেন। তাই আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল একটি আমল। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখেন, তাহলে অবশ্যই আমলটি আপনার ভালো লাগবে এবং কথাগুলো শুনে আপনার জীবনে আপনি পরিবর্তন আনতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা মানুষ, আমাদের নামাজ পড়তে হবে, এটা বাধ্যতামূলক। কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মোতাবেক যে বান্দার প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। অর্থাৎ যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্যান্য হিসাব সহজ করে দিয়ে তার ঠিকানা জান্নাত বানাই দিবে। আর যারা হাসরের ময়দানে নামাজে আটকা পড়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঠিকানা জাহান্নাম বানিয়ে দিবে। এজন্য একজন মুমিন বান্দার সর্বপ্রথম আমল হচ্ছে, যাদের ওপর নামাজ ফরজ, প্রাপ্তবয়স্ক নরনারী সকলের উচিত ৫ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করা। অর্থাৎ আমাদের প্রথম আমল হচ্ছে ৫ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা। এটা হচ্ছে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রথম আমল। ২ নম্বর আমল, ৫ ওয়াক্ত নামাজের পর নামাজের নির্দিষ্ট স্থানে বসে আপনি তাসবিহ পাঠ করবেন। তাসবিহ কি পাঠ করবেন আমি বলে দিচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ৩৩ বার, ৩৩ বার, ৩৪ বার, এরকমভাবে এই তাসবিহগুলো পাঠ করবেন। আবারও বলতেছি, ২ নম্বর, ১ নম্বর আমল হচ্ছে আপনি ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন। ৫ ওয়াক্ত নামাজ হচ্ছে আপনার জীবনের প্রথম আমল। আপনি এটা লিখে নেবেন যে যখনই যেই কাজে থাকেন, সর্বপ্রথম আজান হয়েছে, নামাজের ওক্ত হয়েছে, আপনি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে নেবেন। ৫ ওয়াক্ত নামাজ আদায় করার পর আপনার নির্দিষ্ট নামাজের স্থানে বসে দুরূদ শরীফ পাঠ করবেন, তসবিহ তাহলিল পাঠ করবেন। ২ নম্বর আমল হচ্ছে আপনি তসবিহ তাহলিল বেশি বেশি পাঠ করবেন। তসবিহ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো সহি শুদ্ধভাবে শিখে নেবেন। ২ নম্বর আমল হচ্ছে আপনি এই তাসবিহগুলো পাঠ করবেন। ৩ নম্বর আপনার আমল, আপনি বেশি বেশি নবীর উপর দুরূদ পাঠ করবেন। দৈনিক ১০০০ বার দুরূদ শরীফ পাঠ করবেন। ইনশাল্লাহ দৈনিক ১০০০ বার যদি আপনি দুরূদ পাঠ করেন, মৃত্যুর পরে আপনি জান্নাতে কোন কামরায় থাকবেন, কোন প্রাসাদে থাকবেন, কিংবা কোন ঘরে থাকবেন, স্বপ্নে যোগে দুনিয়াতে আল্লাহ আপনাকে দেখাই দিবে। এজন্য ৩ নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে কোনো দুরূদ পড়তে পারেন। আপনি দুরুদে ইব্রাহিম নামাজে যেই দুরূদটা পড়েন সেই দুরূদটাও পড়তে পারেন, কিংবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরূদ, কিংবা দুরুদে উম্মি পড়তে পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই দুরূদটা পড়তে পারেন। তাহলে ৩ নম্বর আমল হচ্ছে আমাদের বেশি বেশি দুরূদ পড়তে হবে। দুরূদবিহীন কোনো আমল আল্লাহর আদালতে কবুল হয় না। সদা সর্বদা হাঁটতে, বসতে, ঘুমাইতে, খাইতে, অফিসে, আদালতে, সব জায়গায় দুরূদ শরীফ, নবীর শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদের অনেক ফায়দা। এক দুরূদের মাধ্যমে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারবেন। ৩ নম্বর আমল দুরূদ। ৪ নম্বর আমল, বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার কি? বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ৪ নম্বর আমল হচ্ছে আপনি বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে, আপনার কামাই রুজিতে বরকত দান করবে, আপনার রিজিক প্রশস্ত করবে, আপনার সম্মান, মর্যাদা, ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুলন্দ করে দিবে। তাই বেশি বেশি করে
5 নম্বর আমল হচ্ছে আপনি কি করবেন, 4 নম্বর আমল হচ্ছে যে আপনি বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। 5 নম্বর আরেকটি আমল, আপনি বিপদে আছেন, দুঃখ কষ্ট পেরেশানিতে আছেন, আপনার কামাই রুজিতে বরকত হচ্ছে না, ছেলে মেয়ে কথা শুনে না, সংসারে শান্তি নেই, সকল দিকে আপনি অসুবিধায় আছেন, আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। নফল নামাজের ভিতর সর্বশ্রেষ্ঠ নফল হচ্ছে তাহাজ্জুদ নামাজ। আপনি রাতে ঘুম থেকে একে উঠে যাবেন, রাতের শেষ অংশে ঠান্ডা পানি দ্বারা অজু বানাইবেন, শীতকাল আসছে, ঠান্ডা পানি দ্বারা অজু বানাইয়া জায়নামাজ নিয়ে ঘরের এক কোনায় বসে যাবেন, কেউকে বলার দরকার নেই, আপনি নিজে নিজে জায়নামাজ নিয়ে ঘরের অন্ধকারে এক কুঠুরে বসে যাবেন জায়নামাজ দিয়ে, 2 রাকাত করে, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত আস্তে আস্তেই করে তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ শেষ করে জায়নামাজে বসে নবীর শানে গুনগুন করে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পাঠ করবেন বেশি বেশি তাহাজ্জুদ নামাজের পর, এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন তাহাজ্জুদ নামাজের পর। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার ইস্তেগফার পাঠ করার পর হাত বাড়িয়ে আল্লাহর কাছে কাকুতি বিনতি করবেন, কান্না করবেন, চোখের পানি ছেড়ে কান্না করবেন। হায় আল্লাহ, অভাবে আছি, এই বিপদে আছি, সেই বিপদে আছি, আপনার সমস্ত দুঃখ পেরেশানি অস্থিরতার কথা আল্লাহর কাছে জানাইবেন। ইনশাল্লাহ এইভাবে আপনি 41 দিন আমল করতে থাকেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম দিয়া বললাম 41 দিনের ভিতর আপনার সকল দোয়া কবুল হয়ে যাবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার সম্মান মর্যাদা ইজ্জত আল্লাহ বাড়াই দিবে, আপনার রিজিক প্রশস্ত করে দিবে। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা 5টা আমল শিখলাম। 1 নাম্বার, আমরা 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করব। 5 ওয়াক্ত নামাজের পর 2 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি করে আমরা তাসবিহ পড়ব, নামাজের নির্দিষ্ট স্থানে বসে বসে তাসবিহ পড়ব। 3 নাম্বার আমল হচ্ছে দুরূদ শরীফ পড়ব। 4 নাম্বার আমল হচ্ছে ইস্তেগফার, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব, বেশি বেশি করে আমরা আস্তাগফিরুল্লাহ পাঠ করব। 5 নাম্বার আমল হচ্ছে যে গভীর রজনীতে ঘুম থেকে উঠে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে দুরূদ শরীফ ইস্তেগফার পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে মাপ চাবো, ক্ষমা চাবো। ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের নেক মাকসাদগুলো পূরণ করে দিবে। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সকলে কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনিও আমাদের সাথে ইসলাম প্রচারে শরীক হইতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।